গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের রাস রিসোর্ট এলাকায় তরুণী তাসলিমা খাতুন আয়েশাকে নাটকের শুটিংয়ের প্রলোভনে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে অভিযুক্ত করা হয়। মামলাটি শ্রীপুর থানা থেকে তদন্তের স্বার্থে জেলা গোয়েন্দা শাখা ডিবিতে হস্তান্তর করা হলে দ্রুত অভিযানে নামে পুলিশ। বিস্তারিত দেখুন আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের রাস রিসোর্ট এলাকায় ২২ সেপ্টেম্বর নাটকের শুটিংয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণী তাসলিমা খাতুন আয়েশাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি ৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন, যার মধ্যে অন্যতম ছিলেন প্রযোজক পরিচালক নাসির উদ্দিন মাসুদ পাটোয়ারি। মামলা দায়েরের পর থেকে ৩ জনই এলাকায় অবস্থান না করে আত্মগোপনে ছিলেন বলে ভুক্তভোগী জানিয়েছেন। তদন্তের গতিশীলতা নিশ্চিত করতে মামলাটি শ্রীপুর থানা থেকে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হলে ডিবির একটি বিশেষ দল শনিবার দুপুরে ভুক্তভোগীর সহায়তায় অভিযান চালিয়ে ১ নম্বর আসামিকে গ্রেফতার করে। জেলা ডিবি কর্মকর্তা জানিয়েছেন, বাকি ২ জনকে গ্রেফতারে অনুসন্ধান এবং অভিযান চলমান রয়েছে। শিগগিরই অগ্রগতি আসবে বলে তারা আশা করছেন। ভুক্তভোগী তরুণী বিচার প্রাপ্তির আশা প্রকাশ করে বলেছেন, একজন গ্রেফতার হলেও বাকি ২ জনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তিনি করেছেন। এদিকে তৃতীয় আসামির রাজনৈতিক পরিচয়কে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কারণ তিনি পূর্বে ভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন এবং অন্য পরিচয় দাবি করেছেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে মানবাধিকার সংগঠন, স্থানীয় জনগণ এবং গণমাধ্যম দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এটা হচ্ছে যে আমি একাধিক ডিরেক্টর নাসির উদ্দিন মাসুদের সাথে একাধিকভাবে কথা বলার কারণে হচ্ছে যে তিনি একটা পর্যায়ে মিউচুয়াল চাচ্ছে যে আমরা বসে কথা বলি। তো বসে কথা বলার উদাহরণ কি থাকবে? প্রসঙ্গে উনি বলল যে কিছু টাকা পয়সার মাধ্যমে হচ্ছে যে করবে। তো একটা পর্যায়ে উনি বলতে বলে কি যে হাশেম যিনি অজ্ঞাত নামটা ছিল ৩ নম্বর আসামি, তার নাম হাশেম, আর বাবুর নামের ব্যক্তিটা হচ্ছে আনোয়ারের বাড়ি হচ্ছে নেত্রকোনা, হাশেমের বাড়ি হচ্ছে রিসোর্টের পাশে। তো বললো যে ওনারা ইতিমধ্যে ২২-২৩ লক্ষ টাকা শেষ করে দিয়েছে এবং আমার আইও জানে এই বিষয়টা, যে ২২-২৩ লক্ষ টাকা শেষ করেছে। এটা নাসির বলেছেন, যে ডিরেক্টর নাসির উদ্দিন মাসুদ বলেছে যে এতগুলো টাকা খরচ হয়ে গেছে। তো আমরা কিছু টাকার মধ্যে ওনারা মিউচুয়াল চাচ্ছে আর কি। মিউচুয়াল করার জন্য মূলত বসে ডিবিতে প্রসেসিং করে দিয়েছে যে কিভাবে বসলে ওনারা গ্রেফতার করবে, ধরবে, পুরো প্ল্যানিংটা হচ্ছে যে ডিবিতে আমাকে শিখিয়ে দিয়েছে। পরে এই পদ্ধতিতে ধরা হয়েছে, মানে কিভাবে ধরা হয়েছে, কোথা থেকে ধরা হয়েছে? আচ্ছা, ওটা হচ্ছে উত্তরা উত্তর থেকে হচ্ছে স্টেশনের পাশে। আমরা হচ্ছে যে 2টা মহিলা কনস্টেবল ছিল, আমরা খাচ্ছিলাম, আর একজন অভিনেত্রী ছিল। আর ডিরেক্টর নাসির উদ্দিন মাসুদ ইকবাল রাব্বি নামের একজন হচ্ছে নায়ক, ওনাকে নিয়ে আসছে মিউচুয়াল হওয়ার জন্য। তো আসার সময় হচ্ছে যে ওনারা ধরে ফেলেছে। এখন মানে আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে এই সমাজের জন্য কি আপনার কোনো কিছু বলার আছে, বা নারীদের প্রতি আপনার হচ্ছে যে একটা আপনার সাথে যে অন্যায়টা হয়েছে আপনি যেটা উপলব্ধি করতে পারছেন, তো সেই বিষয়ে আসলে আপনার নারী সমাজের প্রতি আপনার কোনো মেসেজ থাকবে কিনা, বা অভিনেত্রী যারা আছে যারা আপনার মতো আসলে অভিনয় করে তাদের জন্য কোনো মেসেজ থাকবে কিনা? যে প্রশ্নটা করেছেন, যে আমাদের সমাজের জন্য আমি একটা কথা বলবো, যে মানুষের সাথে যদি অন্যায় অপরাধ ঘটে যায়, সে যদি থেমে যায় তাহলে সব কিছুই থেমে যাবে। হ্যাঁ, তাকে হচ্ছে যে আমি মনে করি যে আইনগতভাবে লড়াই করে সঠিকটা সামনে আনার জন্য, সঠিক বিচার হওয়ার জন্য লড়াই করতে হবে। এবং আমি এটাই বলি যে আর যারা অভিনেত্রী তাদেরকে বলবো যে এত রাতে আমি আসছিলাম, বিশ্বাস করে এটা যেন কেউ না আসে, এতটুকু। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।